হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো। সবজি দিয়ে ঝাল চিতই পিঠা। চিতই পিঠা তো অনেকভাবে খেয়েছো। সবজি দিয়ে ঝাল চিতই পিঠাটা একবার খেয়ে দেখো, অনেক মজা। চলো শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি প্রথমে 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এটা আতপ আতপ চাউলের গুঁড়া। আর আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি, দিয়ে গুলিয়ে নেব। ভালোভাবে গুলে নেব পানি দিয়ে। পানিটা একটু অল্প অল্প করে দিবা। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। এবার আমি সবজিগুলো অ্যাড করব। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের কলি নিয়েছি। সবজি আরও কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি এগুলো নিয়েছি। আমি সব কুচো করে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারের সাথে এগুলো মিশিয়ে দিব। এই চিতই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। কোনো ভর্তা লাগে না, মাংস লাগে না, চাটনি লাগে না, কিছুই লাগে না। এমনি শুধুই খাওয়া যায়। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু বেশি ঝাল করবো এই কারণে। যদি ঝালটা তোমরা কম খাও তাহলে আর কাঁচা লঙ্কা বাটাটা না দিলেও চলবে। আমি যেহেতু কাঁচামরিচ কুচিটা দিয়েছি। এবার ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিব একটু। এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা না, বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দেওয়া লাগবে। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। করতে কিন্তু একদমই সহজ, বেশি উপকরণ লাগে না, কিন্তু খাইতে অসাধারণ। বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় এটা তৈরি করে খাওয়াই যায় ঝটপট। আমি তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব হবে। খুব নরমও না, খুব শক্তও না। চিতই পিঠার যে ব্যাটারটা করে তার চেয়ে একটু ঘন হবে, যেহেতু সবজি আছে। আমি একটা কড়াই নিলাম, একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার চিতই পিঠাটা দিয়ে দিব। আমি কোনো ছাঁচেও করব না, মাটির ইয়াতেও করব না। এটা রান্না করা কড়াই। রান্না করার কড়াইও করা যায়, এটা সুন্দরভাবে হয়ে যায়। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 মিনিট মতো, 3 মিনিট মতো। যেহেতু একটু সবজি আছে, মিডিয়াম আছে, এটাকে 3 মিনিট 4 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার হয়ে গেছে একটা চিতই পিঠা, সবজি দিয়ে ঝাল চিতই পিঠা। আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা শুধু খাওয়া যায়, কিছুই লাগে না এটার সাথে। আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মতো রেখে দিলাম। জালটা অবশ্যই মিডিয়ামে রাখবা। মিডিয়াম থেকে একটু কমে রাখলে বেশি ভালো হয়, যেহেতু ভিতরে সবজিগুলো আছে। একটু হইতে একটু সময় লাগে এটা। আমি আরেকটা তৈরি করে নিলাম। এভাবে একে একে সবগুলো আমি তৈরি করে নিলাম। এই যে আমার ঝাল চিতই পিঠা সবজি দিয়ে। এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো ইচ্ছা করলে। আমি কয়েকটা সবজি শুধু অ্যাড করেছি। ভিতরটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।